ভাইরা মনে হয় একটু রাগ করেছেন, বাট এখানে কাউকে স্পেসিফিকলি বলা হয়নি। আমি আমার আবেগের কথাগুলো বলছি, আমাদের যেটা চাওয়া সেই কথাটা বলছি। আসলে ভাই যে কথাটা বললেন, আসলে হচ্ছে ভাইদের কথা বলা, আমরা গতকালকে আমি কিন্তু গভর্নমেন্টের ডিরেক্টলি ওনারা যে ভাষায় সমালোচনা করেন তার সাথে কঠিন ভাষায় সমালোচনা করছি। যদি আপনারা গতকালকে আমার এটিএন এর সংবাদটা দেখতে পান, তো হচ্ছে আমরা সমালোচনা করি, বাট আমি কিছু বিষয় বলতে হয় যে 90-এর গণঅভ্যুত্থানের পর ছাত্ররা মন্ত্রিত্ব চাইনি, এজন্য 90-এর গণঅভ্যুত্থানের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। 24-এ আবার গণঅভ্যুত্থান হইতে হয়েছে, আবার রক্ত ঝরাতে হয়েছে। 90-এর গণঅভ্যুত্থানে যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, যারা রাস্তায় গুলির সামনে দাঁড়িয়েছিল, তারাই যদি পরবর্তী সরকারটাতে যদি অংশ হইতো, তাহলে পরবর্তীতে 96-তে আবার ভোট নিয়ে, আবার নির্বাচন নিয়ে আবার রক্ত ঝরাতে হতো না, সেটা আবার 2006-এও হতো না। তো এই কারণে আমি বলি বিপ্লবীদেরকে সবাই ভয় পায়। বলা হয় যে যারা বিপ্লব করে তাদেরকে পরবর্তীতে যেই সরকারই আসুক সেই সরকার তাদেরকে শত্রু মনে করে এবং তাদেরকে হত্যা করা হয়। বিপ্লবীরা খুব সহজে একটা বেঁচে থাকতে পারে না, কারণ এরা সবসময় স্বাধীন চেতা থাকে এবং সবসময় মুখের উপর সব কথা বলে দিতে চায়। তো কথাটা হচ্ছে 90 সেই কারণে হয়তো বা হচ্ছে বিপ্লবীদেরকে সেই স্পেসটা দেওয়া হয় নাই, যাতে তারা গভর্নমেন্টের অংশীদার হয়ে তারা যেন হচ্ছে গভর্নমেন্টকে চালানোয় একটা মুখ্য শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে। ঠিক 24-এও এই বিষয়টাকে যে ছাত্ররা যারা গণঅভ্যুত্থানে মাইর খেয়েছে, জীবন বাজি রেখেছে, লড়াই করছে, বারবার গুম হয়েছে, তারা যখন হচ্ছে গণঅভ্যুত্থানের মেইন ফেস হিসেবে যাদেরকে এই জাতি চিনে, তারা যখন হচ্ছে গভর্নমেন্টের অংশীদার হতে চাচ্ছে, তখন অনেকেই আবার হচ্ছে যে বিপ্লবীদেরকে যারা ভয় পায় তারা আবার এটাকে খুব ভালো চোখে দেখতেও চাচ্ছে না বা দেখতে পারছে না। কয়েকটি বিষয়, অনেকগুলো কথাই বলতে হবে, তবে আমি একটা কথা বলবো। এই গভর্নমেন্টের 100 দিন গিয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের 100 দিনে আমি অন্তত একজন বিপ্লবী হিসেবে, একজন গণঅভ্যুত্থান অংশীদার হিসেবে, একজন আহত যোদ্ধা হিসেবে আমি অন্তত যতটুকু আশা করেছিলাম তার 50% আমি সফল হয়েছে বলে আমি মনে করি না। তবে আমি মনে করি এই গভর্নমেন্টকে আরো সুযোগ দিতে হবে। এই গভর্নমেন্টের কাছ থেকে মূলত আমাকে মেইনলি ভবিষ্যতে ফ্যাসিস্ট আসবে না এই নিশ্চয়তার জন্য রূপরেখা চাইবো আমি তার কাছে। এই গভর্নমেন্টের কাছে আমি চাইবো ভবিষ্যতে সিন্ডিকেটের কারণে 30 টাকার আলু 70 টাকা হয়ে যাবে না। আমি এই গভর্নমেন্টের কাছে চাইবো একজন রিক্সা শ্রমিক যেন হচ্ছে 3 বেলা খেতে পারে, সুখে শান্তিতে পরিবারে বসে থাকতে পারে। এই গভর্নমেন্টের কাছে এই নিশ্চয়তা চাইবো, রূপরেখাটা চাইবো। তারপর আমি চাইবো যে হচ্ছে এই নির্বাচনটা ভবিষ্যতে আর কখনো যেন নির্বাচনে কেউ কারচুপি করতে না পারে, সিস্টেমটা যেন আর ফিরে না।